ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব তরুইয়ের সবজি। আর এই যে দেখো, প্রথমে আমি কিন্তু তরুইগুলোকে খুবই ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। দেখব যাতে সেই যে সবুজ সবুজ যে অংশটা আছে সেটা যাতে না থাকে। তো এই কারণে আমি প্রথমে তরুইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখো আমি কিন্তু ছোট ছোট করে কেটে নেব, মানে খুব একটা ছোটও না খুব একটা বড়ও না, মিডিয়াম সাইজ করে কেটে নেব। আর এদিকে আমি কেটে নিয়ে কিন্তু একবারে ধুয়ে নিয়েছি, তোমাদের সুবিধার্থে আমি কিছুটা কেটে নিলাম আর বাকিটা পরে কেটে নেব। আর এই যে দেখো, আমি কিন্তু তরুইয়ের সবজির জন্য তরুই, বেগুন, কিছুটা পটল আর আলু দিয়েছি। আর এদিকে কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখন আমি কড়াইয়ের তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে নেব, যাতে ভাজার সময়তে গায়ে সেরকমভাবে যাতে কড়াইয়ে না লেগে যায়। এই কারণে প্রথমে পটলটাকে দিয়ে দেবো। পটল প্রতিটা সবজি না আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখন পটলটাকে দিয়ে প্রথমে ভেজে নেব, কারণ পটলটা একটু ভাজা হয়ে গেলে একটু বেশি ভাজতে হবে পটলটা। এই কারণে প্রথমেই পটলটাকে দিয়ে দিয়েছি আর তার সাথে কিছুটা হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। আর পটলটাকে কিছুক্ষণ ভাজার পরে দেখবে পটলটার মানে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, তখন আমি কিন্তু দিয়ে দেব আলুগুলো। আর আলুগুলোকেও সেম ওরকমভাবে ভেজে নেব। আর আলুগুলোকেও বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তখন দেখব কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো। আর বেগুনগুলোকেও সেম এরকমভাবে কিছুক্ষণ ভেজে নেব। আর যখনই দেখব বেগুনগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি কিন্তু দিয়ে দেব ছাড়িয়ে রাখা তরুইগুলো। আর তরুইটাকে দিয়ে আমি কিন্তু এখন অনেকক্ষণই ভাজবো। কিন্তু তরুইটা ভাজবো বলা ভুল, মানে তরুইটাকে যখন আমি ভাজবো তখন কিন্তু বেশ জল বেরোবে, জল আসবে, কারণ আমি এটার মধ্যে অল্প কিছুটা লবণও অ্যাড করে দেব। কারণ লবণটা দিলে অল্প টাইমে এটা হয়ে যাবে। আর তরুইয়ের যে জলটা থাকে সেই জলটাও খুব অল্প টাইমে বের হয়ে যাবে। তো আমি অনেকক্ষণই ভেজে নেব। আর দেখবে তরুইয়ে যখন জল আসতে লাগবে তখন অটোমেটিকই তোমার তেল ছাড়তে লাগবে তরুইয়ের মধ্যে থেকে। তরুই বা মানে যেগুলো ভাজছিলাম সেগুলো সবগুলো থেকে হালকা হালকা করে তেল ছাড়তে শুরু করে দেবে। আর একদমই সবসময়তে লাড়াচাড়া করব কিছুক্ষণ অন্তর অন্তর, যাতে তলাতে না লেগে যায়। তবুও কিন্তু সাইডটাতে হালকা লেগে যাবে, অসুবিধা নেই, কারণ আমি যখন আবারও এই সবজিটার মশলা বানাবো তার আগে কিন্তু আমি কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে আমি কিন্তু মশলাটাকে করব। তো এদিকে বেশ কিছুক্ষণ লাড়াচাড়া করার পরে আমি দেখছি তরিগুলো বেশ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তবুও মনে হলো যে আর কিছুক্ষণ ভাজলে ঠিকঠাক হবে, তো আমি আর কিছুক্ষণ ভেজে নিলাম। আর এখন থেকে বুঝতেই পারছো যে তরিগুলো থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। আর তরুইয়ের যে একটা মিষ্টি জল আসে সেটার জন্য কিন্তু কড়াইটাতে লেগে যাবে। আর এদিকে আমি তরুইটাকে নামিয়ে নিয়ে তারপরে আমি কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পরে আমি এখন গোটা তেজপাতা একটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু ঝাল কম খাই, তার জন্য একটা শুকনো লঙ্কার অর্ধেকটা দিয়েছি। পাঁচফোড়ন আর দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ যেগুলো হয় আর কি, এগুলো আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। আর ঝালটা নিজের পরিমাণ মতো দেবে, কারণ যে যেরকমটা ঝাল খাও, আর আমরা একদমই কম ঝাল খাই, তাই আমাদের যেরকমটা ঝাল খাই সেরকম অনুযায়ী লঙ্কাটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমি এগুলোকে হালকা একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে এখন কিন্তু আমি দিয়ে দেব
পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এদিকে আমি পেঁয়াজটাকে একটু ভাজতে দিয়ে দেব। তারপরে এই সাইডে আমি কিন্তু কিছুটা মশলা তৈরি করে নেব, যেমন আদা রসুনের পেস্ট। আর এদিকে আমি তোমাদেরকে বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে আমি কিন্তু ধনে গুঁড়ো দিতে ভুলে গিয়েছি। আর আমি যে কোনো সবজিতে ধনে গুঁড়োটা তেলের ওপরে দিয়ে আজকে ভুলে গিয়েছি বলে পেঁয়াজ যখন ভাজছিলাম তখনই দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আদা রসুনের পেস্ট আর কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কিছুটা গরম মশলার গুঁড়ো, আর কিছুটা সবজি মশলার গুঁড়ো, আর কিছুটা চিনি। বাস এইটুকুই। এখানটাতে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমি এটাকে অল্প একটু জল দিয়ে ভিজাতে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভিজে, যতক্ষণ পেঁয়াজটা না ভাজা হবে। আর এদিকে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি। আর হলুদটা দেওয়ার পরে আমি একবার লেটে দেব। আর তারপরে আমি কিন্তু টমেটোর কুচি দিয়ে দেব, যেহেতু টমেটোটাকেও আমি হালকা করে একটু ভেজে নেব। যেরকমটা মশলা করবার সময় টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করো, সেরকমটা টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এখন টমেটোটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এদিকে দেখো আমি কিন্তু যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই সাইডে, সেই মশলাটাকে আমি কিন্তু এখন দিয়ে দিলাম। আর মশলাটাকে আর কি ভালো করে গন্ধটাকে মেরে নেব, তার জন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর তার সাথে তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, এই তরুইয়ের সবজিটা তোমরা কিন্তু নিরামিষভাবেও বানাতে পারো। সেম পদ্ধতিতে বানাবে, শুধু রসুনটা দেবে না আর পেঁয়াজটা দেবে না। রসুন আর পেঁয়াজের পরিবর্তে যেগুলো দিচ্ছ সবগুলোই দেবে, কারণ নিরামিষভাবে বানালেও সত্যি খেতে খুবই সুন্দর লাগে। আর এটা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে, কারণ এটা একবার বানানোর পরে আর দ্বিতীয়বার আমাকে আর বলতে হবে না। তোমরা যখনই বাজারে যাবে তরুইটাকে অবশ্যই নিয়ে আসবে। আর আমি কিন্তু মশলাটার গন্ধ মরে গেছে বলে ভেজে রাখা সমস্ত কিছু দিয়ে দিলাম। এখন মশলা আর সবজিটাকে একসাথে ভালো করে বারবার নাড়াচাড়া করব, যাতে মশলাটা যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। আর এখন যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, লেগে যাওয়ার অতটাও ভয় নেই, তবুও একটু চেষ্টা করব যাতে কড়াইয়ের নিচে যাতে না লাগে। আর এখন কিন্তু দিয়ে দিচ্ছি শুকনো নারকেল গুঁড়ো। এটা তুমি দোকানে গিয়ে বললে হবে যে নারকেল গুঁড়ো দিতে, তোমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে। এখন আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। আর তারপরে এখন দেখো আমার কিন্তু মনে হচ্ছে মশলার আর কিছু নাড়াচাড়া করার দরকার নেই, তাই আমি কিন্তু বেশ কিছুটা জল দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভেজে রেখেছি তবুও কিছুক্ষণ না সিদ্ধ করলে পরে কিন্তু সিদ্ধ হবে না। তাই বেশ কিছুটা জল দিয়ে দেব সিদ্ধটা করবার জন্য। আর এই যে দেখো আমি কিন্তু বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি সিদ্ধ করবার জন্য। আর এখন আমি একবার নেড়ে দেবো। আর এদিকে দেখেছো কিন্তু এটা ফুটতে শুরু করে দিয়েছে। আর আমি কিছুক্ষণ ঢাকন দিয়ে রেখে দেবো সিদ্ধ করবার জন্য, ঢাকন দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একবার দেখে নিচ্ছিলাম যে সিদ্ধ হয়ে গিয়েছে কি না। তো আমি দেখলাম যে না, সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমাকে কিছুক্ষণ জলটাকে একটু কমিয়ে দিতে হবে। তার জন্য আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলাম। আর দেখো যে কোনো জিনিসের নামানোর আগে একটু জলটা কমানোর জন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর তারপরে দেখা যাবে, এই যে দেখো আমার কিন্তু এখন হয়ে গিয়েছে। তারপরে আমি দেখলাম যে লবণটা আমার একটু কম হয়েছে বলে আমি কিন্তু এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম। আর এই যে দেখো আমার কিন্তু সবজিটা হয়ে গিয়েছে। আর এখন আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতে আরও বেশি সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ